আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচলিত জাল হাদিসের নতুন পর্বে সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ। আজকে আলোচনা করব অতি প্রসিদ্ধ একটি ভিত্তিহীন হাদিস নিয়ে। সেটি হলো লোকমুখে অনেক প্রসিদ্ধ। বলা হয় যে মানলাহু শাইখুন ফাশাইখহু ইবলিসুন। যার কোনো পীর বা যার কোনো শায়েখ নেই, তার পীর বা তার শায়েখ হলো ইবলিস। মূলত জীবন চলার প্রতিটি ক্ষেত্রে কোনো গুরুজন অথবা কোনো সৎ সংস্রব গ্রহণ করা এবং পিতামাতা অথবা গুরুজনদের সঠিক আদর্শ এবং তাদের দেওয়া পরামর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা, এটি মূলত প্রতিটি মানুষেরই জীবনের জন্য কল্যাণকর এবং এতে বহুত ফায়দাও রয়েছে। তবে যে বলা হয় যে যার কোনো শায়েখ বা যার কোনো পীর নেই, তার পীর বা তার শায়েখ হলো ইবলিস। মূলত যে ব্যক্তি দিনদার এবং হক্কানি উলামা একরাম অথবা দিনদার পিতামাতা অথবা দিনদার কোনো গুরুজনের কথা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে থাকে অথবা কোনো জ্ঞানী ব্যক্তির কথা অনুযায়ী জীবন পরিচালনা করে থাকে, সে কখনো শয়তানের ফাঁদে পড়ে না এবং সে জীবনে খুব কম ধোঁকাই খায়। এটি মূলত বাস্তবতা। তবে এই যে বলা হয় যার কোনো পীর নেই, তার পীর হলো ইবলিস, এটি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস নয় এবং এই বাক্যটিকে হাদিস হিসাবে গ্রহণ করা এবং বিভিন্ন দেয়াল লিখন এই বাক্যটি বলে নিচে লেখা হয় আল হাদিস, এটি মূলত বিভ্রান্তিমূলক একটি কর্মকাণ্ড। আমাদের বাস্তব জীবনে যে কোনো একজনের তত্ত্বাবধানে নিজেকে পরিচালনা করা, এটা বহু গুরুত্ব রয়েছে। তবে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে এরকমভাবে বর্ণনা করে এটিকে হাদিস হিসাবে পরিচালনা করা, এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য বা ইসলামের সাথে ইসলামিক কোনো কর্মকাণ্ড নয়। বর্তমান সমাজে এই বাক্যটিকে হাদিস হিসাবে গ্রহণ করে অনেক মাজার পূজারী এবং অনেক ভণ্ড পীর বায়াত হওয়াকে ফরজা আইন বলে উল্লেখ করে থাকে এবং এই ভণ্ডের নিকট বায়াত হওয়াকে জীবনের জান্নাতে যাওয়ার জন্য মূল পাথেয় হিসাবে বর্ণনা করে থাকে। এটি যেহেতু কোনো হাদিসই নয়, সুতরাং এই বায়াত হওয়াকে এই হাদিসের মাধ্যমে ফরজা আইন সাব্যস্ত করা, এটি কখনোই গ্রহণযোগ্য কোনো কাজ নয় এবং এটি সম্পূর্ণ ইসলাম পরিপন্থী। তবে হক্কানি উলামা একরাম এবং নেক লোকদের সংস্রব গ্রহণ না করা এবং এটি থেকে দূরে থাকা, এটিও একটি মারাত্মক ভুল। ইমামুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহির মালফুজাত তথা ফাওয়ায়েদুল ফুয়াদে বর্ণিত আছে, জনৈক ব্যক্তি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির কাছে এসে এই বাক্যটি উপস্থাপন করেন যে মানলাহু শাইখুন ফাশাইখহু ইবলিসুন, এটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস কিনা। এ ব্যাপারে তিনি উত্তর দিয়েছিলেন, এটি মূলত কোনো হাদিস নয়, এটি উলামা মাশায়েখের একটি উপদেশমূলক বাণী। এই বাণীকে উপদেশ হিসাবে গ্রহণ করা আমাদের জন্য কল্যাণকর ঠিকই, তবে এই বাণীকে হাদিস হিসাবে এর প্রসার বৃদ্ধি করা, এটি কখনোই উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।